কোথায় গেলি রে হারু? দুধের হাঁড়িটা নিয়ে আয়। এদিকে যে বেলা গড়িয়ে দুপুর হতে চলল, বাজারে যে দুধগুলো আবার বিক্রি করতে হবে। এই যে কর্তা, এই নিন আপনার দুধ, মানে গরুর দুধ। বলি, এতক্ষণ কি করছিলি? হ্যাঁ, এই সামান্য দুধ নিয়ে আসতে এতক্ষণ লাগে? বাড়ি গোমাতা থেকে দুধগুলো তো দোয়াতে হবে নাকি, তারপর সেগুলো একটা পাত্রে ভরে ফেলা, কত কাজ আমার। দিনকে দিন তুই একটা ঢেঁড়স হয়ে যাচ্ছিস, বুঝলি কি না? এই সামান্য দুধ দেওয়াতেই সকাল গড়ে দুপুর করে ফেললি। সে যাগ্যে এখন এগুলো হাটে বিক্রি করতে নিয়ে যেতে হবে। তুই বাড়িটার দিকে নজর রাখবি, আর হ্যাঁ, ভুলেও নাকি সর্ষের তেল লাগিয়ে ঘুমাবি না, বুঝলি? সে আর বলতে, আর যাই বলুন কর্তা, এতটুকু বুদ্ধি আমার রয়েছে। থাকলেই ভালো। বুঝলে ভাইয়া, জবে থেকে এই বেটা দুধওয়ালা আমাদের হাটে দুধ বিক্রি করতে শুরু করেছে না, তারপর থেকেই আমাদের ব্যবসার দফা রফা হয়েছে। তা যা বলেছো ভাইয়া, কিন্তু এটা তোমায় মানতেই হবে যে সে আমাদের থেকে সৎ এবং নিষ্ঠাবান। আমরা যেমন দুধে একটু হলেও জল মেশাই, সে বেটা কিন্তু সেই কাজ মোটেও করে না। তুমি কি করে বুঝলে যে সে দুধেও একটু জল দেয় না? তা জানবো না আবার? আমার বাড়ির পাশেই যে ওর বাড়ি। এদিকে বলতে না বলতেই আরো একটা খদ্দের এসে হাজির। এই যে দাদা, আজকেও দুধ নিতেই এলুম। তা বেশ, তা বেশ। তা দাদা, আপনার পাতিলখানা এইখানে রাখুন। বুঝলেন দাদা, আপনার থেকে দুধ নিয়ে মিষ্টান্ন বানানোর পর থেকেই না আমার ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। দেখতে হবে না কার দুধ এটা? আগে কার? আরে মশাই, আমার দুধ কার হবে আবার? মানে আমি ভেবেছিলাম এটা বোধহয় আপনার গোমাতার দুধ, কিন্তু এসে যা শুনলাম তাতে মনে হচ্ছে। এবার আসুন তো মশাই আপনি। এ কি হারু, আজ দুধ দোয়াসনি যে দেখছি? কি করে দোয়াবো, আজ গরুটা বড্ড অসুস্থ, তাই দুধ সংগ্রহ করতেই পারেনি গো কর্তা। সে কি কথা? গতকালকেই তো দেখলাম সুস্থ সবল, যাকে বলে কিনা একদম তরতাজা একটা গরু মাঠে ঘাস খাচ্ছিল। সে আমি কি করে বলবো, শুধু দেখলাম পেটে খিল মেরে শুয়ে পড়েছে তো পড়েছেই, আর ওঠার নাম পর্যন্ত নেই। এবার কি হবে বলতো হারু? গরুটার কিছু হয়ে গেলে আমি যে পথে বসে যাব। সে আর বলতে হবে না কর্তা। একটা কথা কি জানেন কর্তা, এমন একখানা গ্রামে বাস করি যেখানে একটা বদ্যিরও দেখা মেলা ভার। সে আর নতুন কি? হে ভগবান, এবারের যাত্রায় তুমি রক্ষা করো। আজকে আর দুধ বিক্রি বোধ হয় হলো না। কর্তা কর্তা, আপনার সর্বনাশ হয়ে গিয়েছে, এক্ষুনি আসুন, দেখবেন, চলুন। হ্যাঁ, কি হয়েছে হারু? এমন ছটফট করছিস কেন? আর কার সর্বনাশ হলো? আগে আপনার কর্তা। কি বলছিস? একটু খলসা করি বল দেখি। শুনলে আপনি চমকে যাবেন। এত হেয়ালি না করে বলেই ফেল না। আগে কর্তা, সকালে ঘুম থেকে উঠে দেখি আপনার গরুটা আর নেই। হ্যাঁ, এ কি কথা শোনালি হারু? কই দেখি দেখি। এই দেখুন কর্তা, আপনার গরুটা পটল তুলে কেমন শুয়ে পড়েছে। একটু কাছে গিয়ে না হয় দেখে আসি। ও কাজ ভুলেও করতে যাবেন না কর্তা। কেন? কাছে গিয়ে দেখলে কি আর এমন হবে? বুঝতে পারছেন না কর্তা,
এখান থেকে যে গন্ধটা ছেড়েছে না, কাছে গেলে আপনি নির্ঘাত পটল তুলবেন, ঠিক আপনার ওই গরুটার মতোই। অত ভাগা একটা, চল এখান থেকে। ইদানিং খুব তো বেচা কেনা করছো দেখছি। হ্যাঁ ভাইয়া, তা যা বলেছ, আর হবে নাই বা কেন, ও বেটার ছেলে না থাকাতে বেশ ভালোই চলছে। কার কথা বলছো? কে আবার, যার জন্য এতদিন শান্তিতে একটু বিক্রি পর্যন্ত করতে পারি নাই। কিন্তু ভাইয়া, একটা বিষয় খেয়াল করেছো কি? ইদানিং ওর কোনো পাত্তাই নেই। দেখা পাবে কি করে? শুনেছিলাম তার গরুটা নাকি বড্ডই অসুস্থ, তাই হয়তো দুধ বিক্রি করতে আসছে না। তাহলে তো ভালোই হলো, কি বলো ভাইয়া? হ্যাঁ, তা যা বলেছ। হারু, কই গেলি রে? এই যে কর্তা, কি হয়েছে? এত চিৎকার করছেন কেন? বলি, গরুটা মারা গিয়েছে তো বেশ কদিন হলো। এখন এই দুধ রাখার হাড়িগুলো রেখে কি আর হবে শুনি? তাহলে কি কর্তা, এই হাড়িটা এখন ফেলে দেব? নয়তো কি আমার মাথায় রাখবি? আজ যদি গরুটা বেঁচে থাকতো তাহলে এই হাড়ি ভর্তি করে দুধ বিক্রি করতে পারতাম। কি রে হারু, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, সে তো আমিও বুঝতে পারছি নি কর্তা, এ কিভাবে সম্ভব? এ যে অলৌকিক কাণ্ড। ও কর্তা, কিছু একটা করুন। এ যে একেবারে অবিশ্বাস্য, এ কি করে হলো বলতো? আমার মনে হয় কি কর্তা, ভগবান আপনার দিকে মুখ তুলে চেয়েছে। আপনি যে সত্যিকারের পশু ভক্তই ছিলেন, সেজন্যই হয়তো ভগবান এই অলৌকিক ক্ষমতায় আপনায় আশীর্বাদ স্বরূপ প্রদান করলেন। তার মানে এই হাড়িতে থাকা দুধ আর কোনোদিনও ফুরবে না? আজ্ঞে কর্তা। ওরে হারু, এবার আমায় ধনী হওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না। তা তো বটেই, তা তো বটেই। কিন্তু কর্তা, মানে বলছিলাম কি, এবার যদি আমার বেতনটাও একটু বাড়িয়ে দিতেন আর কি। এবার থেকে তোর বেতন দ্বিগুণ করে দিলুম, বুঝলি কি না? এই ভগবান, এমন আশীর্বাদ যেন চিরকাল কপালে জোটে। হ্যাঁ।